দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দিনহাটা ১ নম্বর ব্লকের ছোট ফলিমারি এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনা ঘটেছে ওই এলাকার আব্দুল জলিল নামে এক ব্যক্তির বাড়িতে। পাকা বাড়ি পেয়ে চোরেরা প্রায় ১.৫ লক্ষ টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা ১ নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছোট ফলিমারি এলাকার বাসিন্দা আব্দুল জলিল বাড়িতে একাই ছিলেন। বাড়ির অন্যান্য লোকজন আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এদিন দুপুরে আব্দুল জলিল বাড়িতে তালা দিয়ে পাশের এক মসজিদে নামাজ পড়তে যান। ঠিক সেই সময় বাড়ি ফাঁকা ছিল। একদল দুষ্কৃতী সেই অবকাশে বাড়িতে ঢুকে ঘরে থাকা প্রায় ১.৫ লক্ষ টাকা এবং বেশ কিছু স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। এদিকে সেই সময় বাড়ির অন্যান্য লোকজন আত্মীয়র বাড়িতে এসে দেখেন ঘরের দরজা খোলা। ভেতরে গিয়ে দেখেন আলমারি, ড্রেসিং টেবিল সহ সব ভাঙা। বাড়িতে মজুত করা প্রায় ১.৫ লক্ষাধিক টাকা এবং বেশ কয়েক ভরি স্বর্ণালংকার খোয়া গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। দিনে দুপুরে এ ধরনের চুরির ঘটনায় এলাকায় প্রচন্ড চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। টাকা ছিল ১.৫ লাখ ২ লাখ টাকা কিচ্ছু নাই। মুই মানুষের কাগজ গেছে, মোর সবাই স্কুল গেছে, মোর স্বামী সারাদিন মানুষের কাজ করে। জমি চাষ, আগাছা নির্মূল, ধান কাটা, ধান ভাঙা, খড় কাটা, ভুট্টা ঝাড়া, সরিষার তেল নিষ্কাশন সহ যে কোনো গুঁড়া মশলা তৈরির আধুনিক উন্নতমানের মেশিন সুলভ মূল্যে পেতে শীঘ্রই যোগাযোগ করুন কোচবিহারের দিনহাটায় মদনমোহন পাড়ার নিমাই ভবনের ডিজিটাল মেশিনারি ফর এগ্রিকালচার স্টোরে। এখান থেকে অন্যান্য জেলায় এমনকি অন্যান্য রাজ্যে পাইকারি এবং খুচরো যন্ত্রাংশ পাঠানোর ফ্রি ডেলিভারির পরিকাঠামো রয়েছে। যোগাযোগ করুন 7477482186 অথবা 8116774629 এই নম্বরে। ঘটনাটা আনুমানিক কয়টার সময় ঘটেছিল? ১:৩০টার সময়। বাড়িতে কেউ ছিল না? না। হ্যাঁ, নামাজ পড়তে গেছি। নামাজ পড়তে গেছেন? হ্যাঁ। কি কি ছিল বাড়িতে? সোনা বানা ছিল। টাকা ছিল? হ্যাঁ, টাকাও ১ লাখ খানেক ছিল। টাকা ১ লাখ খানেক ছিল। আর বউর ঘরে কত কি আসলো আমরা জানি না। আচ্ছা, বাড়িতে কেউ ছিল না, আপনি নামাজ পড়তে গেছেন? আমরা নামাজ পড়তে গেছি আর ছাগাই বাড়ি গেছি। আচ্ছা, ঠিক আছে। দিনহাটা থেকে সমীর হোসেনের রিপোর্ট, ABN 24x7।